কিছু মানুষের সামনে আপনি যে খারাপ আছেন বা আপনার বর্তমান অবস্থাটা যে আসলে অসহায়, এই জিনিসটা কখনোই প্রকাশ করবেন না। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা দিনের সূচনা হলো। তো আমি ভোরবেলা উঠে গিয়েছি। আমার রাতে ঘুম আসে না, রাতের ঘুমের অনেক সমস্যা, অনেক কয়েক বছর ধরে এই সমস্যা চলতেছে। দেখা যায় 2-3 ঘন্টাও যদি আমি ঘুমাতে পারি, ভোরবেলা আমার ঘুম ভেঙে যায়। তো তারপর আমি ভোরবেলা সকাল সকাল ছাদে উঠে গেছি, কারণ গাছে পানি দেওয়া লাগবে। আমাদের এখানে কয়দিন ধরে বৃষ্টি হতে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয় না, গুড়ি গুড়ি জাস্ট বৃষ্টি হয়। এর জন্য গাছগুলোতে সেভাবে পানি দেওয়া হয় না। তো আমার আম্মু পানি দেয়, না হলে আমার ভাইয়া পানি দেয়, না হলে আমি দিই। আজকে আমি দিলাম। তো আমার কয়দিন থেকে মনে হচ্ছিল, ইস, কাঁচা আমের যদি মাখা খেতে পারতাম। তো আজকে ছাদে গিয়ে দেখি যে গাছের নিচে একটা সুন্দর আম পড়ে আছে। আমটা কিন্তু ভিডিওতে অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু আমটা মোটামুটি বড়। তো এটা মেখে খাবো, এখনো মেখে খাইনি, যখন খাবো অবশ্যই আপনাদের দেখাবো। আর এই দেখেন, এই বেগুন গাছটা আমার আম্মুর হাতে। তো আমার আম্মু এই বেগুন গাছটা অনেকদিন আগে লাগিয়েছে এবং এটা থেকে প্রায় বেগুন হয়। তো আমি দেখে লোভ সামলাতে পারিনি, আমি 2-3টা বেগুন ছিঁড়ছি। তার মধ্যে একটা অবশ্য পোকা ধরা ছিল, ভাবলাম যে না, বেগুনি করে খাবো। আম্মু অবশ্য জানে না, জানলে অবশ্য রাগ হবে, বলবো যে এখনই কেন ছিঁড়ছো, আরো কয়েকদিন পর ছিঁড়তা। যাই হোক, আমি চুপ করে এই কাজটা সেরে ফেলছি। আর যেটা আপনাদের বলতেছিলাম, যে নিজের অসহায় অবস্থা, নিজের খারাপ অবস্থা কিছু মানুষের সামনে দেখাবেন না। এই কিছু মানুষগুলো আপনার জীবনে কে, এটা তো আপনি নির্ধারণ করবেন, এবং আপনি জানেন যে কিছু মানুষগুলো কে। যেমন আমিও জানি এই কিছু মানুষগুলো কে। কারণ এদের সামনে যখন আপনার কষ্ট দুঃখ আপনি দেখাবেন, তখন তারা খুব খুশি হবে যে না, দেখো ভালো হয়েছে, বা তোমার কপালে এগুলোই ছিল। ওরা কখনোই আপনার মানে ভালো চাবে না, বা কখনোই আপনার কষ্টে এরা কষ্ট পাবে না। কিন্তু আপনি যখন ভালো থাকবেন, এরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তা তাদের জ্বলে পুড়ে ছাই করেন, তাদের আসলে খুশি করার কি দরকার বলেন, তাই না? তবে লাইফে কিছু মানুষ দরকার, যাদের সাথে দুঃখ কষ্ট শেয়ার করা যায়। এই কিছু ভালো মানুষগুলোকে আপনার জীবনে, সেটাও আপনাকেই সিলেক্ট করতে হবে। তো যাই হোক, এ দেখেন গাছে খুব সুন্দর আঙ্গুর হয়েছিল, অনেকগুলো থোকা হয়েছিল। আমি কিন্তু প্রত্যেকটা থোকায় আপনাদের আলাদা আলাদাভাবে দেখিয়েছি। আর আমি এই যে দুপুরবেলা আজকে শর্টকাট উপায়ে খিচুড়ি রান্না করব, কারণ প্রতিদিন আমার রান্না করতে একদম ভালো লাগে না। আমি মাঝে মাঝে ভাবি যে আমার আম্মু কিভাবে প্রতিদিন আসলে রান্না করে। সপ্তাহে 2-3 দিন রান্না করলে আমি টায়ার্ড হয়ে যাই। আমার মনে হয় যে না খেয়ে থেকে তারপর রান্না করব না। আর মাশাল্লাহ, আমার হাজবেন্ডকেও পেয়েছি ওরকম, অত চাপ নেই যে বাসায় রান্না করে খেতে হবে। দেখা যায় আমি 2-3 দিন রান্না করি, আর 2-3 দিন আমরা বাহিরেই খাই। তো আজকে সুন্দর করে খিচুড়ি রান্না করলাম, সাথে ডিম ভাজি। আর এই দেখেন, ডিম ভাজিটা আমি যে খিচুড়িটা নিয়েছি, ওই বাটিটার সমানই হয়েছে। তো তারপর আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এই দেখেন, সুন্দর করে একটা ডিম ভাজি করে নিলাম, আর এই যে খিচুড়িটা। তো খিচুড়িটা কিন্তু যেভাবে করতে চেয়েছিলাম, অনেক মজা করে করতে চাইছিলাম, কিন্তু বাসায় কোনো সবজিও ছিল না, টমেটোও ছিল না। তারপরে মোটামুটি হয়েছে, তো আব্বুকে খেতে দিয়েছিলাম। তো আব্বু খেয়ে বললো হ্যাঁ, ভালো হয়েছে, কারণ আব্বু জীবনেও বলবে না যে আসলে খারাপ হয়েছে। তারপর আমি খেতে বসলাম, আমি খেয়ে দেখলাম হ্যাঁ, হয়েছে মোটামুটি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।